শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। আবার একটা নতুন কথা বলার ভিডিওতে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, গল্প করতে। আর তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও। আর আজকের আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আমার মনের কথা, আমার কষ্টের কথা, আমার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। কারণ আমি মনে করি বন্ধু, ভাই বোন সবটাই তোমাদের কাছে এমন এক ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে মনের কথা, কষ্টের কথা বললে পারে হয়তো অনেক মানুষ গালি দেবে, মনে মনে গালি দেবে বা বলবে, কিন্তু তারই মধ্যেও আমার কিন্তু ভালো লাগে। তা ইউটিউবে কেন এমন নোংরামি শুরু করেছে? ভাইরাল মানুষরা দেখেছি যখনই ভিউ কমে যায় তখনই নোংরামি শুরু করে দেয়। কারণ কণিকাকে সবাই চেনো। কণিকা ব্লগ উনি একজন ভাইরাল মানুষ। ওনার বরকে নিয়ে ভিডিও করে উনি ভাইরাল। সেই জন্যই বলছি যে উনি ভিডিও করে আর এখন আবার নাটক ধরেছে নতুন করে। প্রায় ভাইরাল মানুষরা কিভাবে নাটক করছে সেগুলো দেখেও আমাদের খারাপ লাগছে। ওদের কি খারাপ লাগে না? ওদের লজ্জা শরম বলতে কিছুই নেই। কারণটা কি বলো তো? কেউ ভাইরাল মানুষরা করছে চ্যানেল বিক্রি করে, নাম করে আর একটা নতুন চ্যানেল দাঁড় করাচ্ছে। আবার কেউ করছে পরকিয়া করে সোশ্যাল মিডিয়াতে এসে নাটক চুদাচ্ছে। আবার যেই হয়ে যাচ্ছে, আবার স্বামী স্ত্রী আবার সেই হয়ে যাচ্ছে। কেন রে বাবা? সোশ্যাল মিডিয়ায় ভিউর জন্য, টাকা কামানোর জন্য এত খারাপ ভিডিও আনতেছে যে ধারণা করা যাবে। এটাই হলো একমাত্র টাকা ইনকাম করার রাস্তা, এটাই হলো তাদের কাছে ভবিষ্যৎ। এই রকম নোংরামি করে ভবিষ্যৎটা উজ্জ্বল করে দেবে। দেখো, আমি দেখেছি প্রায় ভাইরাল মানুষ এক এক সময় এক একটা নাটক শুরু করে। যখনই দেখবে ভিউ কমে গেছে তখনই তারা নাটক শুরু করে দেয়। কিন্তু আমরা যারা ভালোভাবে ভিডিও করছি বা আমরা যারা নাটক করতে পারিনি তারাই কিন্তু দমে রয়েছে। এখনও সেই বলে না মিথ্যার জয়, সেই রকম মিথ্যার জয়। কণিকার ভিউ কমে গেছে বলে কণিকা এখন শাশুড়ির সঙ্গে, ননদের সঙ্গে ঝগড়া, নাটক শুরু করে দিয়েছে। ছোট লোকের মতো ঝগড়া করছে। ওদের সন্তানরা কি শিখবে? তারা তো বোঝে না যে এটা মা বা ঠাম্মি বা পিসিমণি নাটক করছে বা অভিনয় করছে। আমরা কিন্তু সাধারণ ভিউয়ার্সরা জানছি, কিন্তু এই ছোটো বাচ্চাগুলো কী শিখবে? যে আমার মা, আমার ঠাম্মা এরা ঝগড়া করছে। ওরাও তো বড় হলে কী হবে? ওরাও তো ওইরকম করবে, গালাগালি, ঝগড়াঝাঁটি, অশান্তি, চিল্লাচিল্লি। টাকা তো প্রত্যেকটা মানুষের আছে, কম বেশি মোটামুটি আছে। হয়তো আমাদের নেই বলে আমরা বলতেছি, কিন্তু কি বলো তো, টাকা নিয়ে কি হবে? এইরকম বেলার লাপানো করে নিজের মানুষের সঙ্গে অশান্তি করে। একসময় কণিকার শাশুড়ি বা ভাসুর সবাইকে নিয়ে খুব সুন্দর ফ্যামিলির জন্যই কিন্তু সুন্দর ব্যবহারের জন্যই কিন্তু ভাইরাল ছিল। আর এখন দেখো তাদের মধ্যেই অশান্তি। আরে এরা ভাইরাল মানুষরা নিজের সন্তানকে বিমারের নাম করে ভাইরাল হচ্ছে। নানান রকম হয়তো এই সোশ্যাল মিডিয়ায় না এলে বুঝতে পারতাম না মানুষ কতটা নিজ মন নিয়ে ভিডিও করে। আমরা মনে করি সাধারণ লাইফস্টাইল আমাদের জীবন, সেটাই আমরা তুলে ধরি। হয়তো আমাদের মাঝে মধ্যে অশান্তি হয়, তো এমন অশান্তি হয়নি যে যদি আমরা মনে করি অশান্তি করব ভিডিও ক্যামেরা অন করে মানুষের সঙ্গে, তাহলে কিন্তু অনেক বড় অশান্তি হয়ে যায়। সেটা আমরা চাই না। আমরা জানি আমাদের জীবনটা সুন্দর, কিন্তু মানুষের যখন ঝগড়া করবে অনেক মানুষ কিন্তু মনে মনে বলে ঠিক হচ্ছে, কিন্তু কি বলো তো, অনেক মানুষের অভিশাপ লেগেও যায়। সেই রকমভাবে অশান্তি করবে, অভিশাপ দেবে মানুষের। কিন্তু তুমি সুন্দরভাবে জীবনযাপন করবে, দেখবে আজকের আমাদের জীবনটা আরও সুন্দর হয়েছে কিছু মানুষের দোয়া এবং দোয়ার বরকতে।
তা সেই জন্যই বলছি তোমরা অশান্তি করো না এভাবে চ্যানেলের তোলার জন্য, ভিউর জন্য। যতটুকু তোমাদের কপালে আছে ততটুকু নিয়েই শান্তি হও। দেখো সাধন সাথী ওইভাবে নাটক শুরু করে দিয়েছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে, আবার ননদ শাশুড়ির মধ্যে। একটা বাড়িতে দুটো হাঁড়ি থাকলে ঠুকাঠুকি অবশ্যই হবে। তাই বলে কি ঝগড়া অশান্তি, ছোটো লোকেদের মতো চিল্লাচিল্লি, ওই সন্তানগুলো কি আশেপাশের বাচ্চাগুলো কি শিখবে? বলবে যে এই সিনেমায় যে আমরা নাটকগুলো দেখি এখন, আর কি বলে, এটা তো সিনেমার মতনই, ধরো না ভিডিও ক্যামেরা অন করেই তো ঝগড়াঝাঁটি হচ্ছে। ঝগড়া করবে এমনি ক্যামেরা বন্ধ করে ঝগড়া কর না, ক্যামেরা অন করে ঝগড়া করার কি দরকার? এইসব ওদের খুললেই ওদের ক্যাঞ্চাট, ওদের ঝগড়া, মানে ইউটিউবটা খুললেই। আর ইউটিউব অ্যালগরিদম এমন একটা জিনিস, সে ওদেরই মানে ভিডিওগুলো লোকের সামনে সামনে এনে দিচ্ছে। আর আজকালের মানুষরা এমন একটা মানুষ, ঝগড়া শোনার আগ্রহ বেশি। লোকের বাড়িতে কি ক্যাঞ্চাট হচ্ছে, লোকের বাড়ি কি ঝগড়া হচ্ছে, কী নিয়ে ঝগড়া হচ্ছে, সেটা নিয়েই বেশি মানুষ পড়ে থাকে। যারা ভালো ভিডিও বানাচ্ছে সুন্দরভাবে, গ্রামের প্রাকৃতিক পরিবেশ বা তাদের নিজের লাইফস্টাইল সুন্দরভাবে তুলে ধরছে, তাদেরটাকে মানে চেপে দিয়ে নিজেদেরটা মানে ওই যারা ঝগড়া অশান্তি করতেছে, খারাপ খারাপ ভিডিও দিচ্ছে, তাদের ভিডিওগুলো সামনে আসতেছে। এটাই হলো বাস্তব। আর কি বলবো, কিছু বলার নেই। আমি নিজেও এখন মাঝে মাঝে হয়ে থাকি যে মানুষ বলে শিক্ষিত এবং ভদ্রলোকদের মুখের ভাষা অনেক ভালো, যারা লেখাপড়া জানে তাদের মুখের ভাষা খুব ভালো। আমি মনে করি, দেখো আমি তো লেখাপড়া জানি না, আর আমাদের বাড়িতে কটা বউ হয়েছে, কিন্তু তারা লেখাপড়া মোটামুটি জানে, কিন্তু তাদের মুখের ভাষা দেখে অবাক হয়ে যায় যে এরা কোন ছোটো লোক ফ্যামিলিতে বাস করে এসেছে, যে তাদের মুখের ভাষা এমন। তাদেরকে স্বামীকে এমনভাবে গালাগালি করতে, যে রোগটাকে আমরা বলি যে অতি দুশ্মনের না এই রোগ হয়, সেই রোগটাকে স্বামীর জন্য ডাকছে যে তোর এই হোক। আরে এরা কোন ছোটো লোক বাড়ির মেয়ে? আমাদের ছেলেদের ছোট্টবেলা থেকে বড় করেছি, কোনো দিন একটা গালি দিয়ে মানুষ করিনি। সেই সব বউয়েরা যদি এসে সেসব ছেলেদের যদি গালি দেয়, তাহলে কেমন কষ্টটা হয়। আমি মনে করি মানে প্রথম মেয়ের বাপেদেরকে বলে কয়েই বিয়ে দেওয়া উচিত, যে একটা পরিবেশ দেখে বউ করো যেটা কেমন জানো, যেখানে মা মোড়ল হবে সেই বাড়িতে বিয়ে না দেওয়াই ভালো ছেলেদের। কারণ ছেলেদের যখন মা মোড়ল হয়ে যে বাড়িতে মা মোড়ল ছেলেদের বিয়ে দেবে, সেই বাড়িতে কিন্তু তুমি অশান্তির শেষ থাকবে। সে বাড়ির মেয়েগুলো ভদ্র হয় না কখনো, আমি দেখেছি। মানে এমনভাবে আমাদের বাড়ির বউ আছে, অনেকগুলোই বউ আছে যাদের ভাষা অনেকই খারাপ, যাদের ভাষা কিন্তু অনেক ভালো। তো সেই সব মানুষদের বউয়েদের দেখলে মনে হয় যদি আমার ছেলের বউ হয় আমি সহ্য করব কীভাবে, যে আমি যে ছেলেকে ছোটোবেলা থেকে বড় করেছি, এক ঘা মেরেও মানুষ করিনি, বিনা অন্যায় যদি এইভাবে গালাগালি করে। আমরাও তো স্বামী সংসার করছি রে বাবা, তা বলে কি আমরা আজও পর্যন্ত তোমাদের দুলাভাইকে হয়তো রেগে মেগে আমি সোশ্যাল মিডিয়ায় এসে একটা দুটো কথা বলি, কোনো দিন গালি দিইনি। কারণ কি বলো তো, সে আমার স্বামী, যদি একটা গালি দিই আমি ছোটো লোক হয়ে যাব, আমার মুখের খারাপিত হবে, আমার ভাষা হবে। আজও পর্যন্ত আজ 20 বছর বিয়ে হয়েছে, কোনো দিন শ্বশুর বা শাশুড়িকে মানে অপমান করিনি। কারণ কি বলো তো, তারা ওরও বাবা মা না, শুধু আমারও বাবা মা, একদিন আমি তাদেরও বাবা মা বলেছি। কোনো দিন তোমাদের দুলাভাইও আমার বাবা মাকে গাল দেয়নি, আর আমিও কোনো দিন দিইনি। কারণ আমি যদি আমার স্বামীর বাবা মাকে গাল দিই, তাহলে কিন্তু আমার স্বামীও আমার বাবা মাকে গাল দেবে। আমি এটাই চাই যে না জানো, আর সেটা আমার সন্তানরাও শিখবে। আজও পর্যন্ত আমার ছেলেদের আমি একগা মেরে মানুষ করিনি, কারণ ওদের চোখের ইশারায় আমি কথা বলি যে চলে এসো, বললেই ওরা চলে আসবে। আর সেই সব অন্য বাড়ির মেয়েরা এসে এইভাবে গালি দেবে, এইভাবে অশান্তি করবে, সেগুলো কিন্তু খুবই খারাপ লাগে। আগে ভাগে মেয়ের বাবা মাকে বলে উচিত যে তোমার বাড়ির মেয়েদের যদি গাল দেয়, তাহলে কিন্তু তোমার বাড়ির মেয়েকে আমরা ফেরত দিয়ে যাব, কারণ গালিটা আমাদের পরিবেশে মানায় না। আমি মনে করি চুপ করে থেকে নিজে গুমড়ে থাকার থেকে প্রতিবাদ করা লাভ।
যে কেন গালি দেবে, এইভাবে ছোট লোকদের মতো ভাষা। কিন্তু যাদের কথা বলতে তারা মোটামুটি শিক্ষিত, তাদেরই মুখের ভাষা। আমরা তো অশিক্ষিত, আমাদের না হলে মুখের ভাষা খারাপ। হ্যাঁ, তো শিক্ষিত মানুষদের কেন মুখের ভাষা এত খারাপ হবে, এটাই প্রশ্ন থাকে। তা বেশিরভাগ মানুষের এখন শিক্ষিত হয়েও মুখের ভাষা খুবই খারাপ। তা যাই পারে হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারের জন্য দোয়া করো। আমি এইসব চিন্তা নিয়ে এখন অনেক গভীরে চিন্তায় আছি যে এরা কোন ফ্যামিলি থেকে এসেছে রে, এত গালাগালি বলে। তা আচ্ছা, ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। যদি বেঁচে থাকে আগামীকাল আবারও দেখা হবে। সবাই ভালো থেকো।